হাবিবের বাড়ি আছে তো বড় ভাই, জানি না আমি। রাস্তার মাঝখানে গাড়ি ব্রেক করে হেলিকপ্টার করে গেল, ওই সেই অবস্থা গাড়ি চালায়। এই যে এই মক্কেল উঠতে পারে না গিয়ে। তো আজকে শুক্রবার। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে শুক্রবার, তো আমি আর হাবিবে ভাবলাম একটু সকালে উঠা হাঁটাহাঁটি করি। তাই আজকে আমরা রাস্তায় বেরিয়ে পড়ছি। এখন 6:20 থেকে 25 মিনিট। তো রাস্তাঘাট একদম ফাঁকা। তো এই রাস্তাঘাট সব ফাঁকা থাকে না, তো সকাল যেহেতু সেজন্য ফাঁকা। তো আমরা হাঁটতে বের হয়েছি, যাব হচ্ছে আমরা মেন রাস্তার দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমরা এখন চলে আসছি কোন নাম কি এলাকার নাম বলে গেছি। এইটা তুমি একটা কথা কইলে ভাই, আরিয়ার মোড়। আরিয়ার মোড় কি মোড় কয়? না না, নালিশের মতো সামনে, ইমরুল বাড়ির সামনে, ওইখানে সোনিয়া মার্কেট পার হয়ে। যাই হোক, তো ভাবছিলাম সকালে উঠবো। এই যে এই মক্কেল উঠতে পারে না গিয়ে। ফালতু কথা একদম কবি না ভাই। আমি উঠছি অনেক সকালে, 5:40 উঠছি। ওরা নক দিছি, ওই উঠতেই পারে না। আর যাই হোক, এখন যাচ্ছি আমরা একবার মেন রাস্তার দিকে, মানে বাইপালের রাস্তার দিকে। হয়তো যাবো ওইদিকে। ইউনুস বাইশ থেকে আসলেই আমরা ওইদিকে হাত ধরবো। হাবিব বললাম, হাবিব আমাকে ভিডিও করে দাও, আমি হাঁটতে আসছি, মানুষের দেখা লাগবো। আর যাচ্ছি হচ্ছে ইউনুসের বাসার দিকে। ইউনুসের বাসার সামনে যাই, ইউনুসের 2টা ফোন দিয়ে যদি ফোন ধরে তাহলে তো ভালো, না ধরলে তো আরও ভালো। যাই হোক, কি আর করার, না ধরলে কিছু করার নাই। আমরা দুজনেই হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে মেন রাস্তার দিকে। হাবিবে ভিডিওতে কথা বলেই না ভাই, আমারই সারা রাস্তায় বক বক করতে করতে গেছি। হাবিব যে ক্যামেরা ধরবো তাও শরম পাই ভাই, বুঝছেন। আমি মহা মুশকিলে পড়ি ওরে না, বুঝছেন ভাই, সেই লেভেলে মুশকিলে পড়ি। আর ইউনুসে 2বার ফোন দিছি আমরা, 2টা কল দিয়েছি, 2বারই ফোন কাটা দিয়েছে। মানে আর ইচ্ছা হচ্ছে ওই বাইরে হোক না সকালবেলা, জানতাম এবারে মানে তাও ফোন দিলাম। ওই বলছিল মেসেঞ্জারে যে বাইরে হবে, ওকে ওকে বলছে। আর সকালে বাড়িতে না আসলাম, ওই কাম ঠিক করে নাই কে, বুঝছেন। ওই ফোনই ধরে নাই কে, ফোন দিতে কাটতে। বিষয়টা ভালো লাগে নাই ভাই, বুঝছো। তোমার বাড়ির সামনে আইসি ভাই, তুমি ফোন দিলে কাটতে, সমস্যা নাই কে। এই আর একদিন পরিশোধ নিব আমরা। যাই হোক, এখন আমরা বাইপালের কাছায় চলে আইসি হাঁটতে হাঁটতে সকালবেলা। তো রাস্তাটা ফাঁকাই ধরলে চলে, মোটামুটি গাড়ি চলতেছে। এই রাস্তা কিন্তু ফাঁকা থাকে না ভাই, সারাক্ষণ জাম লাগাই থাকে টুকটাক। আর এইখানে আসার পর দেখি হাবিবের নামে একটা প্লাজা আছে, বুঝছেন। হাবিব তো বড় লোক, আমি ভাবতেও পারি নাই কে যে ওর নামে একটা এখানে লেখা হাবিব প্লাজা। আর এই পাশে হচ্ছে ইয়ামাহার শোরুম। হাবিবের গাড়ি কিনবো ইনশাল্লাহ কোনো একদিন, ভয়ঙ্কর গাড়ি কিনবো, একেবারে ভয়ঙ্কর গাড়ি। আর হাবিবের তো বাড়ি আছে তো বড় ভাই, জানি না আমি। দেখি হাবিব দেখবার পোস্ট একটা শু, হাবিব নাকি বাড়ি আছে জানতামই না আমরা। হাবিব কিন্তু সেই বলক ভাই। হাবিবের যে গাড়ি কিনবো এখানে ইয়ামাহা শোরুম থেকে। নিবা না? আর মুখে আমি মুইতা দি মুখ দেখেন, শোরুম তো বন্ধ। বুঝছেন, আইসলাম গাড়ি নেওয়ার লেগে, বুঝছেন ভাই, কিন্তু গাড়িটা শোরুম দিয়ে খুলে লাগে ভাই। একা পকেট বুঝাই ভাই, এই দেখেন না, একা খালি বান্ডিল আর বান্ডিল। আর এই হচ্ছে ভাই রাস্তার অবস্থা। কিছু গাড়ির ড্রাইভার ভাই এমনভাবে গাড়ি চালায় ভাই, মনে হয় এটা প্লেন। মানে ভাবেই যে গাড়ি এটা রাস্তায় আছে, ওই ভাবে উপর থেকে আছে। আসলে আর কি এই যে দেখেন আলিফ, আসলে কি আলিফ আরো আছে। এই জায়গাটা আইসে, বুঝছেন, আর খাই রে পাল্লা পাল্লি করে ভাই। দেখেন 2 বন্ধু হয়েছে, দেখছেন 2 বন্ধু রাস্তার মাঝখানে ব্রেক করে হেরে গপ্প করে আছে। কোন বন্ধুত্ব কি টান, রাস্তার মাঝখানে গাড়ি ব্রেক করে হেরে গপ্প করে গেল, আর ওই সেই অবস্থা গাড়ি চালায়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা দোকানে যাই, তাহলে একটা রং চা একটা বিস্কুট খাই। মানে সকালের টাইমে একটা বিস্কিট একটা রং চা যে কি মজা ভাই, যে খায় সেই বুঝে। যেহেতু শীতের সকাল, মানে কুয়াশা কুয়াশা ভাব, এর মধ্যে আমি আর হাবিব দোকানে বইসা গরম গরম রং চা খাইলাম, একটা বিস্কুট খেলাম, সেই লেভেলে ফিল পেলাম ভাই, বুঝছেন। রাস্তাটাও দেখলাম, রাস্তাটা একদম ফাঁকা, আর মাঝে মাঝে গাড়িগুলো আসে। রাস্তার পাশের দোকানটা মোটামুটি মনে হয় ভালোই চলে কাকার দোকান। আর চাটা কাকার একদম অসাম ছিল,
জায়গাটা হচ্ছে বাইপালের রাস্তা বগাবাড়ির পাশেই। যাই হোক, সকালের চাটা সেই লেভেলের ভাল লাগছে। তো অনেকখানি হাঁটাহাঁটি করছি, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো, মোটামুটি ভালোই। তো আজকের মতো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটা এই বন্ধু ছিল। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন। বন্ধু কিছু কবা? আর হাবিও কিন্তু ভিডিও করছে ভাই, বুঝছেন? এই ভিডিওটা ক্লিপটা আমি দিয়ে দিব, দেখেন। চেষ্টা করলে সবই সম্ভব ভাই। ভাই এমনি কিন্তু কথা কয় না, কিন্তু ভিডিওতে না ভাই কথা কইছি আর নতুন ফোনে। তো এই ক্লিপটা আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিব। তো 2 বন্ধু মিলে ঘুরলাম ফিরলাম, ঠিক আছে। সকালে একটা সুন্দর একটা সময় দিলাম। যদি ভাই ইউনুসরে ফোন দিছিলাম, কিন্তু ইউনুসরে পাই নাই, ঠিক আছে। ভাই কিন্তু কথা দিছিল যে সকালবেলা আইস, ঠিক আছে, ফোন দিবি। কিন্তু ভাই ফোনও ধরলো না, ঠিক আছে, উঠলো না, ফোনটা কাইটাও দিল না। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। না, কাইটাও দিল, ঠিক আছে। আর ওর শাস্তি হওয়া উচিত, ওর শাস্তি আমি হইব, মনে করি। সমস্যা নেই, ওর শাস্তি হইব। হয়তো কালকে আইব, অফিস আইব না, অফিস আওয়ার পর আল্লাহর কথা হইব। আর ঝুলাম মানে মারাত্মক ঝুলাম আলার পালা তোর মাথা। যদি বা ভিডিওতে একটা গাইল দিয়ে পাইলাম, কেউ কিছু মনে করবেন না। কেমন হয়েছে হাবিবের কথাগুলো বলা? আর ভিডিও যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করে দিন, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।